अभी मैं आज़ाद हूँ। इंडियन नेवी का शुक्रिया। इंडिया जिंदाबाद। জঙ্গিবাদের বিরুদ্ধে ভারত চিরকালই আওয়াজ তুলে এসছে, সে আলোচনায় পাকিস্তান আসুক বা অন্য কোনো দেশ। জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির সঙ্গে অনেক দেশই পরিচিত, আর এর জন্যই ভারতে রাশিয়ার রাজদূত ড্যানিস আলিপভ ভারত এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে মিলে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ার কথা বলেছে। যদিও ওনার এই বয়ান রাশিয়াতে হওয়া জঙ্গি হামলার পর বেরিয়ে এসছে। 22 মার্চে রাশিয়ার রাজধানী মস্কোর একটা কনসার্ট হলে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই রাশিয়া রেগে আগুন হয়ে আছে। রাশিয়ার মস্কোর কনসার্ট হলে হামলার দায়ভার জঙ্গি সংগঠন আইএসআইএস কেপি নিয়েছে। এই ভয়াবহ জঙ্গি হামলায় 100-র বেশি মানুষের মৃত্যু হয়। এই ভয়াবহ জঙ্গি হামলায় 100-র বেশি মানুষের মৃত্যু হয় আর প্রচুর মানুষ আহত হয়। আইএসআইএস একটা টেলিগ্রাম চ্যানেলে বয়ান জারি করে বলেছিল, আমাদের যোদ্ধারা রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের এলাকায় অবস্থিত বকাস কনসার্ট হলে হামলা করে। আইএসআইএস এর বয়ানে এটাও বলা হয়েছিল, হামলাকারীরা সুরক্ষিতভাবে নিজের ঠিকানায় ফিরে এসছে। এই হামলার পর থেকেই রাশিয়া জঙ্গিবাদের বিরুদ্ধে অনবরত প্রশ্ন তুলছে। ভারতে রাশিয়ার রাজদূত ড্যানিস আলিপভের বয়ানও এই হামলার পরেই আসে। রাশিয়ার রাজদূত নিজের এক্স অ্যাকাউন্টে লেখে, রাশিয়া ভারত এবং অন্যান্য দেশের সাথে মিলে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিকভাবে জঙ্গিবাদের বিপদ থেকে প্ল্যান মাফিক লড়ার জন্য কমিটেড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, সিনিয়র আধিকারিক এবং পাবলিক অ্যাক্টিভিস্টরা রাশিয়াকে সমর্থন এবং সব রকম ভাবে জঙ্গিবাদকে অস্বীকার করার মজবুত বয়ান দিয়েছে। আলিপভ পীড়িত, তাদের পরিজন এবং রাশিয়ার সরকারের প্রতি ভারত এবং অন্যান্য দেশের মানুষদের দ্বারা দেখানো সমবেদনার কথাও উল্লেখ করেন। দূতাবাস 22 মার্চ মস্কোর কাছে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার নিন্দা এবং ক্ষতিগ্রস্ত রাশিয়ানদের প্রতি সহানুভূতি এবং বহু শোকবার্তা পেয়েছে। যেই দিন রাশিয়াতে হামলা হয়েছিল ওই দিন প্রধানমন্ত্রী মোদী জাগান জঙ্গি হামলার কড়া নিন্দা করে বলেছিলেন, আমাদের সমবেদনা এবং প্রার্থনা পীড়িতদের পরিবারের সাথে রয়েছে। এই দুঃখের সময়ে ভারত রাশিয়ার সরকার এবং মানুষজনের সাথে একজোট হয়ে দাঁড়িয়ে আছে। এখন দেখা হলে যেইভাবে আইএসআইএস রাশিয়ার ওপর হামলা করে, সেক্ষেত্রে রাশিয়া ওই দেশগুলোর মধ্যে পড়ে না যারা শান্ত হয়ে বসে থাকবে। জঙ্গিবাদের বিরুদ্ধে রাশিয়া আওয়াজ তোলা শুরু করে দিয়েছে, আর খুব দ্রুত রাশিয়ার তরফ থেকেও পাল্টা হামলা দেখতে পাওয়া যাবে। এগিয়ে যাই এবার আমাদের পরবর্তী আপডেটে। ভারত ও চীন আবার মুখোমুখি হয়েছে, আর এর কারণ হলো চীনের অরুণাচল প্রদেশ নিয়ে একবার পুনরায় বিবাদপূর্ণ বয়ান দেওয়া। প্রথমে প্রধানমন্ত্রী মোদীর অরুণাচল যাত্রা নিয়ে চীন ঝামেলা বাঁধায়, আর এখন চীনের ভারতের সাথে সংলগ্ন সীমাতে আরো 30টা জায়গার নাম বদলে দেওয়া আগুনে আরো ঘি ঢেলে দেয়। চীনের এই কার্যকলাপের জন্য একবার পুনরায় দুই দেশের মাঝে বিরোধ আরো বাড়তে দেখা যাচ্ছে। আসলে সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী চীনা নাগরিক মামলার মন্ত্রণালয় একটা খোলাসা করে যে তারা ভারত সংলগ্ন সীমাতে আরো 30টা জায়গার নাম বদলে দিয়েছে। চীনা মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত নামের নবীনতম সেট অরুণাচল প্রদেশের ভেতরের অংশগুলোয় লাগু হয়, এমনটা দাবি করছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট মন্ত্রণালয়ের তরফ থেকে বলে, ভৌগোলিক নামের ব্যবস্থাপনার ওপর স্টেট কাউন্সিলের মতে রেলিভেন্ট প্রভিজনসকে চীন সংশ্লিষ্ট বিভাগের সাথে মিলে অরুণাচল প্রদেশে, যেটাকে চীন ইয়াংনান বলে, ওখানকার কিছু ভৌগোলিক নামকে চীন বদলেছে। চীন যেই নামকরণ করেছে তার মধ্যে 11টা রেসিডেন্সিয়াল এরিয়াজ, 12টা মাউন্টেন, 4টে নদী, একটা ঝিল, একটা মাউন্টেন পাস এবং আরো একটা ভূমি রয়েছে। সবগুলোকে চীনা অক্ষর, তিব্বেতিয়ান স্ক্রিপ্ট এবং পিনিনে দেখানো হয়েছে। বড় ব্যাপার হলো এই কথাটা ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের ওই খণ্ডনের পর এসছে, যখন অরুণাচল প্রদেশে চীনের দাবিকে খণ্ডন করে সেটাকে ভিত্তিহীন বলা হয়েছিল। ভারতের মনোভাবকে পরিষ্কার করে প্রবক্তা রণধীর জয়সওয়াল বলেছিলেন, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ। ভারতীয় বিদেশ মন্ত্রণালয় পরিষ্কার শব্দে কথা বলেছিল যে অরুণাচল প্রদেশের মামলায় আমাদের মনোভাব ও
বহুবার স্পষ্ট করে দেওয়া হয়েছে চীন যতবার ইচ্ছা নিজের ভিত্তিহীন দাবি তুলুক, তবে এর ফলে ভারতের ভাবনায় কোন রকম পরিবর্তন আসবে না। অরুণাচল প্রদেশ চিরকালই ভারতের অভিন্ন অংশ ছিল, আছে এবং থাকবে। ভারতের তরফ থেকেই বয়ান এই জন্য এসেছিল কারণ চীন দাবি করা জারি রেখেছিল। চীন বলেছিল অতীতের ইয়াংনান মানে বর্তমানের অরুণাচল প্রদেশ আগাগোড়াই চীনের অঞ্চল ছিল। ভারতের অবৈধ দখলদারির আগে অবধি চীন সর্বদাই অঞ্চলে কার্যকর প্রশাসনিক এখতিয়ার প্রয়োগ করত। তা সত্ত্বেও ভারত বেজিং এর দাবিকে অনৈতিক এবং ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছিল। কিন্তু চীন প্রতিবারের মতো এবারও নিজের ক্রিয়াকলাপ থেকে দূরে থাকতে পারেনি। কিন্তু এই বিষয়টা নিয়ে এর জন্য যায় আসে না, কারণ চীন বিবাদ সৃষ্টি করার জন্য সর্বদা এই ধরনের ক্রিয়াকলাপ করে এসছে। কখনো চীন বিবাদপূর্ণ মানচিত্র নিয়ে হাজির হয়, কখনো আবার নাম বদলানোর চেষ্টা করে। এখন দেখার বিষয় এটাই ভারতের পাল্টা জবাব কিভাবে দেয়। বন্ধুরা, আগের দিনের ভিডিওতে বলেছিলাম আলকাম্বার 786 নামের একটা ইরানিয়ান ফিশিং ভেসেলকে সোমালি পাইরেটসরা হাইজ্যাক করে ফেলেছিল, যার পরে জাহাজের মেম্বাররা ভারতীয় নেভির কাছে সাহায্য চায় এবং ভারতীয় নেভি দ্রুত 23 জন পাকিস্তানি সহ এই ফিশিং ভেসেলকে উদ্ধার করে। পাকিস্তানিরা আনন্দে ইন্ডিয়া জিন্দাবাদ স্লোগান তোলে। 9 জন সোমালি পাইরেটস মিলে এই হাইজ্যাকটা করেছিল। এখন ভারতীয় নৌবাহিনী ওই ছিনতাইকারী 9 জন সোমালি পাইরেটসকে গ্রেপ্তার করেছে এবং 2023 সালের ভারতীয় মেরিটাইম অ্যান্টি পাইরেসি অ্যাক্ট অনুসারে তাদের বিরুদ্ধে আরো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই 9 জনকে ঘাড় ধাক্কা মেরে ভারতে নিয়ে আসছে। ভারতীয় নৌবাহিনীর এমন দুঃসাহসী কার্যকলাপের জন্য যদি আপনি একজন ভারতীয় হিসাবে গর্বিত হন, তাহলে কমেন্টে কিন্তু জয় হিন্দ লিখতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।